প্রচণ্ড গরমে নিজের জন্য রান্না করতে ইচ্ছা না করলেও সন্তানরা যখন আবদার করে কোনো খাবার খাবে সেটা রান্না না করে খাইয়ে কিন্তু কোনো মাই তৃপ্তি পায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একে তো প্রচণ্ড গরম, ওদিকে রাত 12টা থেকে হুর আর হিয়ার প্রচণ্ড ক্রেভিং হয়েছে। বলতেছিল যে নয় গোস্ত রান্না করে দাও আর না হয় বিরিয়ানি রান্না করো। তো রাত যেহেতু 12টা একটা বেজে গিয়েছিল, তখন গোস্ত বের করে রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে। তবে গরমের জন্য 1 ঘন্টা পর পরই আমি উঠে পড়তেছিলাম, এই কারণে ভোর রাতের দিকে এই গোশটা ভিজিয়ে রেখেছিলাম খাসির গোশ দিয়ে আলাদা করে। গোশ আর রান্না করার ঝামেলা না করে বিরিয়ানি রান্না করব বলে। গোশটা যখন ছেড়ে গেছে তখন এই তো সব মশলা দিয়ে ভালো করে মেখে রাখলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর বাটিতে একটু গুঁড়া দুধ নিয়ে লিকুইড করে তাতে লেবুর রস দিয়ে বাটার মিল্ক বানিয়ে নিচ্ছি। এটা টক দইয়ের কাজটা করবে বলে। ওদিকে যেহেতু মাসের শুরু, বাজারে গিয়েছিলাম সংসারের প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। মাটির এই 2টা বাটি সহ আরও একটা বাটি ছিল যেটা কিনা হুর ভেঙে দিয়েছে, আর এই কাবাবের ট্রেটা আর গোল্ডেন কালারের স্পুনটা আমি নিয়েছি, যা অনেক বেশি ভালো লেগেছিল আমার। ডিপ্লোমার গুঁড়া দুধ নিয়েছি, ডালমুট ভাজা নিয়েছি, সাথে ট্রিক্স, আর এই তো আমার কফি। 1 কাপ কফি তো আমার গরম হলেও খেতেই হবে। আর স্বপ্ন থেকে অফার প্রাইজে এই অয়েল জার 2টা নিয়েছিলাম, যেগুলো কিনা 150 টাকা পড়েছিল। জিনিসগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলে আসলাম বিরিয়ানি রান্নার কাছে। তেল গরম করে নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু মোটা করে কেটেছি, এতে করে বেরেস্তাটা সময় লাগে কম, আবার হয়ও ভালোভাবে। আর বেরেস্তা হওয়ার পরে আমি মেখে রাখা গরুর গোশটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি আগে থেকে আদা বাটা, রসুন বাটাও অ্যাড করেছিলাম, সেই সাথে দিয়ে দিলাম বাটার মিল্ক, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন গোশটাকে ঢেকে রান্না করতে হবে সিদ্ধ হবার জন্য। আবার একবার একটু ঢাকনা উঠিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যাতে করে গোশটা প্রপারলিভাবে সিদ্ধ হয়। দেন এতে আগে থেকে ভিজিয়ে উঠিয়ে রাখা যে চালগুলো আছে এগুলো ভালো করে ভাজবো। যেহেতু গোশটার উপরে তেল উঠে এসেছিল, চালটাকে ওই তেলেই ভালো করে ভেজে নিব। এতে করে হয় কি, বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। আর যেহেতু 11:30 থেকে প্রাইভেট আছে, তাই একটু চেষ্টা করছিলাম দ্রুত কিভাবে রান্না করা যায়। চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিলাম। দেখতে অনেক বেশি পানি মনে হলেও আমি কিন্তু আন্দাজ করেই পানি দিয়েছি। এই যে যখন পানিটা টেনে এসেছে তখন এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটা মাঝে মাঝে একটু করে উপর নিচ করে দিতে হবে চালগুলো, এতে করে সবগুলো চাল প্রপারলিভাবে ফুটে ওঠার জন্য সুযোগ পাবে। তবে এতটাও বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চাল একদম ঘেটে যাবে, তখন সেটা বিরিয়ানি হিসেবে খেতে ভালো লাগবে না। এই তো আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, তেল উঠে এসেছে। আবারও একটু উপর নিচ করে দিচ্ছি, আর চামচটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কতটা ঝরঝরে হয়েছে। যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে। এই তো হুর খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে গেছে, কখন এটা খাবে। দেখার পর থেকে তার আর ভালোই লাগছে না, তাই দ্রুত প্লেটটা রেডি করে নিয়ে ওর জন্য নিয়ে নিচ্ছি, ওকে খাওয়াবো। হিয়া এখনও উঠেনি, উঠে রেডি হয়ে খেয়ে প্রাইভেটে যাবে বলে। এতটাই গরম যে সারা রাত ঘুম হয়নি, তারপর আবার ভোর রাত থেকে এদের জন্য বিরিয়ানি রান্না করছে। এই তো বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে, সাথে গোশগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। হুর খাচ্ছিল আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, সে তার সিগনেচার সেই টেস্ট বলছে সেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।